বলতেই হঠাৎ করেই পড়ে গেল তার ভ্যানের চেইনটা। দূর দূর, আজ এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে, তার মধ্যে আবার এই চেনটাও পড়ে গেল। মানে আজ এসব বিপদ একসাথে ঘাড়ে চাপবে যা বুঝতে পারছি। কোনো উপায়ান্তর না পেয়ে ভ্যান থেকে নেমে ভ্যানের চেইনটা ঠিক করে আবারও ভ্যান চালিয়ে নিয়ে যেতে লাগলো হারান। বুকের ভেতরে আজ অকারণে কেমন একটা অস্বস্তি কাজ করছিল তার। আর কেন এমনটা হচ্ছে সেটাও ঠিকভাবে বুঝতে পারছে না সে। তবুও এক প্রকার অস্বস্তি নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে হারান। কিছু দূর যেতেই হঠাৎ ভ্যান চালানো থামিয়ে দিয়ে থমকে দাঁড়ালো সে। কারণ রাস্তার পাশে ক্রন্দনরত চাহনিতে তার দিকে তাকিয়ে আছে দুজন যুবতী মেয়ে। এত রাতে তারা এই নির্জন রাস্তায় কি করছে আর কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সেটাই যেন বুঝতে পারছে না হারান। এ এ কি, তো তোমরা কারা? আর তোমরা এই নির্জন রাস্তায় এভাবে দাঁড়িয়েই বা আছো কেন? আমরা যে ভীষণ বিপদে পড়েছি দাদা। আমরা দুই বোন মাসির বাড়িতে এসেছিলাম বেড়াতে। আমরা যে ভ্যানে করে আসছিলাম, মাঝ রাস্তায় সেই ভ্যানওয়ালা আমাদেরকে রেখে চলে গিয়েছে। আমরা এখন কিভাবে বাড়ি যাব কিছুই বুঝতে পারছি না দাদা। গৌরীর মুখে কথাটা শুনে ভীষণ কষ্ট লাগলো হারানের। আবার অপরদিকে সেই ভ্যানওয়ালার প্রতি রাগও হলো তার। দেখো কাণ্ড, এই ভ্যানওয়ালারও আক্কেলটা দেখো তো। যুবতী মেয়েদেরকে কেউ এমন মাঝ রাস্তায় ফেলে রেখে যায়? তা বোন, তোমরা কোথায় যাবে? আমরা ওই শ্মশান ঘাটের ওদিকে যাব দাদা, আমাদেরকে একটু নিয়ে যান না দাদা। শ্মশান ঘাটের নামটা শুনেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল হারানের। কারণ এই শ্মশান ঘাটটা নোয়াহাটি গ্রাম ও শিবপুরহাটি গ্রামের একদম মাঝামাঝি অবস্থিত।